অর্থ হলো অদৃশ্য, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে বিশ্বাস করতে হবে। যাকে আক্রমণ করবে সে অনুভব করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে বানিয়ে এই পৃথিবীতে ইবাদত করার জন্য তাদেরকে পাঠিয়েছিলেন। তারা যখন আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে নাফরমানি করা শুরু করলো, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে তাড়ায়ে দিলেন। তাড়ায়ে দিয়ে তাদেরকে অদৃশ্য করে দিলেন, মানুষের অন্তচক্ষুর আড়াল করে দিলেন। এই পৃথিবীকে আল্লাহ তাআলা মানুষ দিয়ে পরিপূর্ণ করলেন। আসুন আমরা সেই জিন জাতির সৃষ্টি সম্পর্কে, জিন জাতির বিভিন্ন ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনি। আমি আপনাদের সামনে প্রথমেই সূরা জিনের প্রথম যে আয়াত, এই প্রথম নাম্বার আয়াতটি খুতবার আগে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী বলে দিন, আল্লাহ তাআলা বলে দিতেছেন, হে নবী বলে দিন, লোকদেরকে বলে দিন, আমার কাছে ওহী পাঠানো হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছিল। যখন নবীজির কাছে ওহী নাজিল হতো, নবীজি জিনদেরকে দেখতে পাইতেন না, কিন্তু অদৃশ্য আড়াল থেকে বিশ্ব নবীর কালামে পাক তেলাওয়াত তারা শুনতেন। কালামের তেলাওয়াত শুনে ওই জিনেরা আপন দলের নিকট গিয়া বলছে যে আমরা এক বিস্ময়কর আল্লাহর কালাম শুনেছি, বিস্ময়কর কালাম শুনেছি আমরা। ইয়াহদি ইলার রুশুদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন একটি কালাম শুনেছি যা সঠিক পথের নির্দেশনা দেয়, যেটি হেদায়েতের রাস্তা দেখায় দেয়। কোরআন কিসের রাস্তা দেখায় বলেন? হেদায়েতের রাস্তা দেখায়। জিনারা বলছেন আমরা সেই কালাম শোনার পরে আমরা তার প্রতি ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শোনার পর জিনেরা ঈমান এনে